Tiripura Info News Update. একটা বিশেষ স্কিম যা ভারতবর্ষের প্রধানমন্ত্রী গত 14ই ফেব্রুয়ারি সারা দেশবাসীর জন্য লঞ্চ করেছেন এবং মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট এবং হাইওয়েজ এই দপ্তরের অধীনে এই স্কিম সারা ভারতবর্ষে পরিচালিত হবে। সেটা হচ্ছে পিএম রাহাত, প্রধানমন্ত্রী রাহাত স্কিম। আপনারা দেখেছেন যে ইতিমধ্যে তার আগেও আমরা ঘোষণা করেছিলাম যে ভারতবর্ষে এবং ত্রিপুরা রাজ্যে প্রতিনিয়ত যে অ্যাক্সিডেন্ট হচ্ছে, রোড অ্যাক্সিডেন্ট, তাতে একটা বিশাল অংশের মানুষ ফ্যাটালিটির শিকার হয় এবং মৃত্যুবরণ করে। এতে করে আমরা দেখেছি যে অনেক পরিবার তারা সর্বসন্তহ চিকিৎসা প্রদান করতে গিয়ে অর্থের অভাবে অনেকে প্রপার চিকিৎসা পায় না, এবং সেটাকে মাথায় রেখে ইতিমধ্যে ভারতবর্ষের সরকার আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা যাকে আমরা বলি, এবং ত্রিপুরা রাজ্যে আমাদের মুখ্যমন্ত্রীর প্রচেষ্টা CMJY, চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা, আমরা ঘোষণা করেছি 5 লক্ষ টাকা করে প্রতি বছর ট্রিটমেন্টের সুবিধা সেখানে রাজ্যের জনগণ পাচ্ছে। প্রধানমন্ত্রীজি উপলব্ধি করতে পেরেছেন এবং আমাদের সড়ক পরিবহন যিনি মন্ত্রী নীতিন গডকরিজি, যে আগামী দিনগুলোতে এই সড়ক অ্যাক্সিডেন্টে যাতে কারোর চিকিৎসার অভাবে মৃত্যু না ঘটে এবং এই অ্যাক্সিডেন্টকে কমিয়ে আনার জন্য পিএম রাহাত যে প্রকল্প স্কিম সেটা চালু করেছে। গতকাল আমাদের কেন্দ্রীয় মন্ত্রী মঠ, মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট এন্ড হাইওয়েজে শ্রী নীতিন গডকরিজির সঙ্গে হাইব্রিড মোডে ভিডিও কনফারেন্স আমাদের একটা ছিল, এবং আমি সহ আমরা এখানে যারা উপস্থিত আছি আমরা সেখানে উপস্থিত ছিলাম, ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ উপস্থিত ছিলেন, এবং আমরা যারা স্টেক হোল্ডাররা রয়েছি, পরিবহন দপ্তর, পুলিশ, হেলথ, আমরা প্রত্যেকে প্রতিনিধির উপস্থিত থেকে সারা দেশের সঙ্গে দেশের পরিবহন মন্ত্রীরা, আধিকারিকরা মাননীয় মন্ত্রীর সঙ্গে তাদের মতামত ব্যক্ত করেছেন, শেয়ার করেছেন, এবং এই পিএম রাহাত যা ঘোষণা দেয় যে প্রতি ব্যক্তি যারা অ্যাক্সিডেন্টের সঙ্গে অ্যাক্সিডেন্ট হবে, যাদের হাসপাতালে যাবে, 1.5 লক্ষ টাকা করে ওই ব্যক্তিকে প্রদান করা হবে চিকিৎসা পরিষেবার জন্য। তার কিছু গাইডলাইন, তার কিছু সিস্টেম আছে। বিগত দিনে আমরা দেখেছি যে যখন কোনো অ্যাক্সিডেন্ট হচ্ছে, ওই ইনজুর্ড যে পার্সন, তাকে হাসপাতালে নিয়ে গেলে গোল্ডেন আওয়ারের মধ্যে, আমরা 1 ঘন্টার মধ্যে 25,000 টাকা রাহবের পুরস্কার উনি ঘোষণা করেছেন, এবং আমাদের রাজ্য আমরা 9 জনকে রাহবের প্রকল্পে স্কিমে আমরা অ্যাওয়ার্ড দিয়েছি, এবং ন্যাশনাল লেভেলেও আমাদের একজন ডিএসপি সেখানে অ্যাওয়ার্ড পেয়েছেন পুলিশের থেকে। রাহাবির, এই রাহাবির হচ্ছে হাসপাতালে নিয়ে চিকিৎসা প্রদানের জন্য। এখন তার থেকে আরো এক ধাপ এগিয়ে পিএম রাহাত, অর্থাৎ যে ব্যক্তির অ্যাক্সিডেন্ট হচ্ছে সেই ব্যক্তিকে হসপিটালে নিয়ে যেতে হবে। ত্রিপুরা রাজ্যে 141টা আমার পিএসসি, সিএসসি, ডিস্ট্রিক্ট হসপিটাল, সাব ডিভিশনাল হসপিটাল, প্রাইভেট হসপিটাল, এদেরকে এমপ্যানেল করা হচ্ছে। 8টা ডিএম এর অ্যাকাউন্ট আমাদের খোলা হয়ে গেছে। 141টা আমাদের ছোট বড় হাসপাতাল, সরকারি প্রাইভেট হাসপাতালকে আমরা রেজিস্টার করেছি। আমাদের পুলিশ যারা রোড সেফটির সঙ্গে যুক্ত বা আমাদের ল অ্যান্ড অর্ডার ডিউটিতে থাকেন,
তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে আমাদের এই স্কিমটাকে সাকসেসফুল ইমপ্লিমেন্টেশন করার জন্য। আমাদের যারা ডাক্তাররা এই স্কিমের সঙ্গে যুক্ত থাকবেন তাদেরকে আমাদের ট্রেনিং প্রদান করা হয়েছে। আমাদের যারা স্টেক হোল্ডাররা রয়েছে, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, পুলিশ ডিপার্টমেন্ট, হেলথ ডিপার্টমেন্ট, তারা মিলে আমরা অনেকবার প্রিপারেটরি মিটিং আমরা সম্পন্ন করেছি এবং আজকের এই সাংবাদিক বৈঠকের পর পরবর্তী সময়ে আমরা জেলা লেভেলে গিয়ে ডিএম, এসপি, সভাধিপতি, আমাদের পঞ্চায়েত সমিতি এবং যারা ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভরা রয়েছে তাদেরকে সঙ্গে নিয়ে আমরা মাস অ্যাওয়ারনেস এই স্কিমটাকে নিয়ে আমরা সম্পন্ন করব, যাতে করে যে কোনো জায়গায় যখন অ্যাক্সিডেন্ট হবে নিয়ার বাই হাসপাতালে তাকে পৌঁছতে হবে এবং হাসপাতালে পৌঁছতে হবে, ট্রিটমেন্ট ম্যান্ডেটরি করতে হবে যে কোনো হাসপাতালকে। এটাই কেন্দ্রীয় সরকার এবং সুপ্রিম কোর্টের ম্যান্ডেট। পুলিশ রিপোর্টের জন্য অপেক্ষা করলে চলবে না, চিকিৎসা পরিষেবা শুরুয়াত করতে হবে, যে জিনিসটা কেন্দ্রীয় সরকার এবং সুপ্রিম কোর্ট বাধ্যতামূলক করেছে। এবং অ্যাক্সিডেন্টের ফলে যাতে কোনো মৃত্যুর ঘটনা না ঘটে সেটাই হচ্ছে কেন্দ্রীয় সরকারের আসল লক্ষ্য, আসল উদ্দেশ্য। তো আমরা রাজ্য সরকারের তরফ থেকে কেন্দ্রীয় সরকারকে, প্রধানমন্ত্রীকে এবং গডকরিজিকে অনেক অনেক আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের যারা স্টেক হোল্ডাররা রয়েছেন, যে ডিপার্টমেন্ট, পুলিশ, হেলথ, আমাদের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, আমরা প্রত্যেকে যেভাবে আমরা বিগত দিনে কাজ করেছি এবং এই স্কিম ঘোষণা হওয়ার পর সেটা আমাদের আরো মাস অ্যাওয়ারনেসের জন্য আমাদের কাজ করতে হবে। আমি প্রত্যেকের কাছে সেটা আহ্বান জানাবো। 141টা যে হাসপাতাল, তার মধ্যে যে কোনো জায়গায় যখন অ্যাক্সিডেন্ট হবে ওই পেশেন্টকে, ইনজুর্ড ব্যক্তিকে নিয়ে যাবে এবং তার চিকিৎসা পরিষেবা করতে হবে। 7 দিন ব্যাপী চিকিৎসা পরিষেবা এবং 1.5 লক্ষ টাকা হাসপাতাল, যে হাসপাতালে চিকিৎসা হবে সেখানে রোগীকে প্রদান করতে হবে না। যেই গাড়ি এখন ধরুন রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হলো, যে গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট হলো সেই গাড়ির যদি ইন্স্যুরেন্স থাকে, ইন্স্যুরেন্স কোম্পানি সেই টাকা সম্পূর্ণ বহন করবে, হাসপাতালের টাকা। যদি আনইনসিওর থাকে, ধরুন গাড়ির ইন্স্যুরেন্স নেই, সেই টাকা ভারত সরকার বহন করবে এবং ডিএমরা যারা রয়েছেন, প্রত্যেক জেলায় 8টি জেলায় 8টা অ্যাকাউন্ট রয়েছে, আরবিআই অ্যাকাউন্ট, ওই অ্যাকাউন্টের মাধ্যমে ভারত সরকার টাকা পাঠাবে এবং ওই হাসপাতালে যেখানে চিকিৎসা হবে সেই হাসপাতালে টাকা পৌঁছে যাবে। অর্থাৎ যিনি ইনজিউর্ড পার্সন, তার আর হেডেক রইল না তার চিকিৎসা পরিষেবা সেখানে পেতে। 1.5 লক্ষ টাকা ম্যাক্সিমাম সে চিকিৎসা পরিষেবা পেতে পারে এবং যেই হাসপাতালে চিকিৎসা পরিষেবা হবে সেই হাসপাতাল, আমরা কি দেখি নর্মালি পেশেন্টের কাছ থেকে পয়সা যাওয়া হয়, পেশেন্ট যদি পয়সা দিতে না পারে তার চিকিৎসা বন্ধ করে রাখা হয়। এই সিস্টেম নয়। কেন্দ্রীয় সরকার বলেছে, সুপ্রিম কোর্ট বলেছে যে ট্রিটমেন্ট ইজ ম্যান্ডেটরি, চিকিৎসা তোমাকে করতে হবে। চিকিৎসা যখন স্টার্ট হবে 7 দিন ব্যাপী চলবে এবং পেশেন্টকে কোনো কিছু বলা চলবে না। চিকিৎসা যখন শেষ হবে তাকে ডিসচার্জ করা হবে। প্রয়োজনে যদি তাকে রেফার করতে হয় রাজ্যের বাইরে, ওই টাকার মধ্যে খরচ তাকে রেফার করা যেতে পারে রাজ্যের বাইরে। এক্সট্রা যে টাকা আসবে সেই টাকা পেশেন্টকে বহন করতে হবে। যদি রাজ্যের বাইরে বা রাজ্যের ভেতরেও কোনো হাসপাতালে 1.5 লক্ষ টাকার বেশি সেখানে খরচ করা হয়, পেশেন্টকে টাকার কথা বলা যাবে না। ওই হাসপাতাল বিলগুলো রেজ করবে। আমাদের এখানে যিনি সিও রয়েছেন আয়ুষ্মান ভারতের, শরৎ নায়ার, উনি স্বাস্থ্য দপ্তরকে প্রতিনিধিত্ব করছেন। আমাদের স্টেট একটা যে এজেন্সি রয়েছে, হেলথ এজেন্সি, তাদের কাছে বিলটা আসবে। তারা এটাকে স্ক্রুটিনি করে, এক্সামিন করে তারা ডিসিশন নেবেন হাসপাতাল যে বিলটা রেজ করেছে সেটা কতটুকু যথাযথ, অ্যাপ্রোপ্রিয়েট কিনা
তারপর ওই হাসপাতালকে বিল প্রদান করা হবে। আর যদি ভেহিকেল ইন্স্যুরেন্স না থাকে তবে তারা স্ক্রুটিনি করে পাঠাবেন, ভারত সরকার সেই টাকা ডিএম এর মাধ্যমে ডিএম এর অ্যাকাউন্টে দেবে এবং ডিএম ওই হাসপাতালকে সেই টাকা প্রদান করবে। আমাদের রাজ্যে আপনারা জানেন আয়ুষ্মান ভারত, চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা, প্রায় 20 লক্ষ মানুষ এই আইদার আয়ুষ্মান ভারত আর চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা তাতে কাভার্ড। এখন ধরুন কারোর 4 লক্ষ টাকা ট্রিটমেন্ট বাবদ খরচা হচ্ছে, 1.5 লক্ষ টাকা সে পাচ্ছে এই পিএম রাহত থেকে। তো আয়ুষ্মান ভারত তার নাম যদি রেজিস্টার্ড থাকে তো সেখান থেকে আমি 5 লক্ষ টাকা পাচ্ছি। তবে আয়ুষ্মান ভারত থেকেও তার টাকা সেখানে আমরা মার্চ করে একসঙ্গে চিকিৎসা পরিষেবা করা যেতে পারে। তবে 5 লক্ষ এবং 1.5 অর্থাৎ 6.5 লক্ষ টাকা সে ট্রিটমেন্ট সেখানে করাতে পারছে যদি প্রয়োজনীয়তা হয়, বা তারও প্রয়োজনীয়তা না লাগতে পারে। কারণ এমন অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়ে থাকে যেগুলো 1.5 লক্ষ টাকার মধ্যে সেরে যায়, বা যাদের 1.5 লক্ষ টাকার বেশি প্রয়োজনীয়তা রয়েছে আইদার তার নিজে পেমেন্ট করতে হবে বা আয়ুষ্মান ভারতের সঙ্গে বা চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনার সঙ্গে সেটাকে মার্চ করা যেতে পারে। তো এই যে জনদরদি একটা স্কিম প্রকল্প সেখানে ঘোষণা করা হয়েছে আমাদের দেশের সরকার বা মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট এন্ড হাইওয়ে। ভারতবর্ষে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্টের মাধ্যমে যে ক্ষয়ক্ষতি হচ্ছে, প্রাণহানি হচ্ছে, প্রাণহানি অনেকটাই সেখানে আটকানো যাবে এবং সেটাকে লক্ষ্য রেখেই সেটা করা হয়েছে। আমাদের রাজ্যে এখানে আইজি ল অ্যান্ড অর্ডার রয়েছেন, গত বছর আমাদের রোড অ্যাক্সিডেন্টে প্রায় 13% উপর সেখানে ডিক্লাইন হয়েছে, মানে কমেছে। রোড অ্যাক্সিডেন্ট, প্রাণহানি প্রায় 13% আমাদের সেখানে কম হয়েছে। কারণ আমাদের রোড সেফটি যে কাউন্সিল জেলা লেভেলে, রাজ্য লেভেলে আমরা সক্রিয়ভাবে যে ব্ল্যাক স্পট গুলোকে বের করে, অ্যাক্সিডেন্ট প্রোন যে এলাকাগুলো সেগুলোকে বের করে আমরা ওই প্রশাসনকে, জেলা প্রশাসনকে এবং রোড সেফটি কাউন্সিল যে রাজ্যের রয়েছে আমরা প্রত্যেকে সে দিশে আমরা কাজ করছি। তো স্বাভাবিকভাবে প্রতিফলনও আমাদের এসছে, প্রায় 13%-এর উপর আমাদের রোড অ্যাক্সিডেন্ট এবং তার ফ্যাটালিটি আমাদের অনেকটাই আমরা কম করতে পেরেছি। আমরা আশা করি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, নীতিন গাডকারিজির নেতৃত্বে এই যে পিএম রাহত স্কিম সেটা মানুষের মৃত্যুর হার অ্যাক্সিডেন্টের ফলে অনেকটা কম করবে। এবং আমাদের রাজ্যে ইতিমধ্যে পরিবহন দপ্তর, স্বাস্থ্য দপ্তরের আমরা যৌথ প্রচেষ্টায়, পুলিশ আমাদের যৌথ প্রচেষ্টায় আমাদের যে প্রিলিমিনারি যে ওয়ার্ক, যে প্রিপেয়ারনেস ফর প্রপার ইমপ্লিমেন্টেশন অফ দ্য স্কিম সেটা আমরা অনেকটাই সুন্দরভাবে করতে পেরেছি। আমাদের যে এমবিবি বিমানবন্দরের একটা সমস্যা অনেক আগে থেকেই চলছে, এখনো প্রায়ই দেখা যাচ্ছে যে এমবিবি বিমানবন্দরে যদি বাইরে থেকে কেউ আসে বা এখান থেকেই আমরা ধরুন কেউ ভেতরে গেলাম, ওখানকার যারা অটো চালক আছে, বিশেষ করে ওলা উবের বুক করে যারা গেল, আমাদের ভেতরে ঢুকতে দেওয়া হয় না প্যাসেঞ্জারদের। এটা অটো চালকদের একটা দৌরাত্ম, দীর্ঘদিনের এই সমস্যাটা এখনো কিন্তু রয়ে গেছে। আপনি তো পর্যটন মন্ত্রী, বাইরে থেকে টুরিস্টরাও আসছে, সেখানে তো এই একটা সমস্যা থেকে যাচ্ছে। এই যে টাসেলটা, দেখুন এটা সমস্ত অটো চালকদের বললে ভুল হবে, লিমিটেড কয়েকজন অটো চালক, এখানে পরিবহন সচিব বা এডিশনাল সেক্রেটারিও আছেন, আমরা এয়ারপোর্ট অথরিটিকে নিয়ে, ডাইরেক্টরকে নিয়ে, আইজিএলও কে নিয়ে, সেক্রেটারি, আমরা প্রত্যেকে এসপি কে নিয়ে আমরা মিটিং করেছি এবং ইট ওয়াজ ইন অর্ডার। মাঝখানে ইট ওয়াজ ইন অর্ডার। ইদানিং আবার এই জিনিসটা কয়েকজন অটো চালকের থেকে তাদের যে অডাসিটি সেটা আমরাও লক্ষ্য করেছি। মাননীয় মুখ্যমন্ত্রীও আমাকে একবার ফোন করে বলেছেন যে জিনিসটা দেখার জন্য। আমরাও আলোচনা করছিলাম, এর মধ্যে আমরা আরেকটা মিটিং করব, কারণ এই সমস্ত দূরত্ব ইন স্ট্রং হ্যান্ড এগুলোকে ডিল করা হবে। কারণ বাইরে থেকে যারা আসে তাদের সঙ্গে অভব্য আচরণ বা টুরিস্টরা যদি কেউ অভব্য আচরণের শিকার হয় সেটা প্রশাসন কোনোভাবেই বরদাস্ত করবে না। এটা মাঝখানে শুরুয়াতে ছিল, মাঝখানে আমরা
খুব স্ট্রং হ্যান্ডে এটাকে ডিল করেছি। নর্মালসি এসেছিল, মোটামুটি তা ভালোই চলছিল। আবার কয়েকদিন আগে একটা কমপ্লেন এসছে, তারা এই ধরনের অভব্য বা আচরণ বা অডাসিটি এক শ্রেণীর অটো চালক, নট অল, এক শ্রেণীর 2-4 জন 5 জন, কিন্তু অটো চালক তো রয়েছে আপনার 250-র উপর। 2-4 জন 5 জন যদি করে, টোটাল কমিউনিটিটাকে পলিউটেড করে দেয়। তো সেই জিনিসটা আমরা স্ট্রং হ্যান্ডে আগামী দিনে ডিল করব। স্যার এটা আমরা Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.